আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে অরিত্র দত্ত বণিককে পুলিশের সাথে বচসা করতে। বচসার কারণ হচ্ছে ইলেকশনে গাড়ি দেওয়া, তার গাড়ি থামানো হয়েছে, তার গাড়ি ইলেকশনের কাজে নেওয়া হবে বলে এমন কিছু প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ অফিসার। সেখানে তর্ক বিতর্ক লেগে যায় অরিত্র দত্ত বণিকের সাথে। অরিত্র দত্ত বণিক বলেন যে কেন আপনি উইদাউট মাই পারমিশন আমার গাড়ি ডিটেলস দিচ্ছেন ইলেকশন কমিশন কাজে লাগানোর জন্য, আপনি এটা পারেন না। প্রশ্ন উঠছে ইলেকশন কমিশন সত্যি কি এটা পারে? এই কমার্শিয়াল হোক বা প্রাইভেট, পুলিশ কিভাবে নির্বাচন কমিশনের কাজে লাগাতে পারে এই গাড়িগুলি, কি বলছে নির্বাচন কমিশনের আইন, আসুন জানি। নির্বাচনের নির্দেশিকা অনুযায়ী প্রথমে সরকারি গাড়ি, তারপরে বাণিজ্যিক যানবাহনে ব্যবহারকারী গাড়িগুলি নেওয়া হয়, তারপরে বিকল্প থাকে প্রাইভেট গাড়িগুলি নেওয়ার। মূলত এই ছবিগুলি নেওয়া হয় পর্যবেক্ষকদের যাতায়াতের জন্য। তবে আইন কি বলছে? পরিবহন দপ্তর সূত্রে এটা বেশ মজাদার। নির্বাচন কমিশন নির্বাচনের স্বার্থে আপনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারে এবং দরকারে ব্যক্তির বাড়ি বা ব্যক্তিকেও ব্যবহার করতে পারে নির্বাচনের স্বার্থে। এমনই আইনগত ক্ষমতা রয়েছে তাদের। সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন এই ভিডিওতে, কি করলে আপনি আপনার গাড়িটি এড়াতে পারবেন। যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। সেখানে বলা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার গাড়িটি নির্বাচনের স্বার্থে ব্যবহার করা যেতে পারে, তাহলে আপনি সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরে মানে জেলা নির্বাচন দপ্তরকে একটা স্পষ্ট চিঠিতে জানাবেন যে আপনার গাড়িটি যদি নেওয়া হয় নির্বাচন স্বার্থে, তাহলে আপনার ব্যক্তিগত জীবন ব্যাহত হতে পারে। সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আপনাকে এই নির্বাচনের স্বার্থে আপনার গাড়িটিকে অব্যাহতি দেওয়া যেতে পারে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।